এবার এদিকে ঘুরে তাকান, এদিকে ঘুরে। এখানে অ্যাম্বুলেন্স দিয়েছি সিউড়ি শহরে, সিউড়ি শহরে ক্লক টাওয়ার করেছি, সিউড়ির উন্নয়নে এখানে একটা পার্ক তৈরি করেছি, জেলা পরিষদের ওই সাইডই বড় পার্ক। সিউড়ির মানুষ সেখানে পার্কে ঘুরে ফেরে, উন্নয়ন করেনি, রাস্তাঘাট করেছি। আজকে সিউড়ি শহরে গ্রাম গরিব মানুষের জন্য প্রায় আমরা 4000 বাড়ি তৈরি করেছি, যে বাড়িগুলো প্রায় 3,65,000 টাকা। আমরা এখানে যারা পথের মানুষ, যাদের ঘর বাড়ি নেই, সেই সকল শেল্টার যাদের নেই, এখানে সুনীতি ভবন, অনিকের সুনীতি ভবন, সেই অনিকের সুনীতি ভবনে আজকে 1 নম্বর জায়গা দখল করেছে এই রাজ্যের মধ্যে। সেটা আপনারা দেখে আসবেন। সেখানে গরিব এই সকল মানুষগুলো, ভবঘুরেরা সেখানে থাকে, খাওয়া দাওয়ার ব্যবস্থা তাদের করা হয়েছে। এখানে পথশ্রী প্রকল্পে 12 কোটি টাকার কাজ চলছে অনগোয়িং। টাউনে এখানে বিউটিফিকেশনের জন্য সিউড়ির আই লাভ ইউ থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের ওয়াচ টাওয়ার থেকে আরম্ভ করে নেতাজি মূর্তি থেকে আরম্ভ করে আমরা বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছি। আমরা এখানে 6টা মানুষের যাতে অসুবিধা না হয়, 6টা ইউপিএসসি স্বাস্থ্য কেন্দ্র করেছি। সেটা হচ্ছে বলে দিচ্ছি, 18 নম্বর, 16 নম্বর, 17 নম্বর, 10 নম্বর, 12 নম্বর, 2 নম্বর। এখানে প্রায় 30টি পায়খানা, বাথরুম, বিভিন্ন স্কুল, কলেজ, মন্দির, মসজিদ, ক্লাব, মিউনিসিপ্যালিটি রাস্তায় আমরা প্রায় 7.5 লক্ষ থেকে প্রায় 18 লক্ষ টাকা পর্যন্ত খরচ করে করেছি। দেখে আসুন সেগুলো আপনারা, ওগুলো উন্নয়ন নয়। আজকে সব থেকে বড় প্রকল্প সিউড়ি জল প্রকল্প। 4টে রিজার্ভার হচ্ছে, ওভারহেড রিজার্ভার 4টে, আর 4টে হচ্ছে সিডব্লিউআর হচ্ছে কি, ওর নিচে রিজার্ভার হবে, ওই রিজার্ভারের নিচে রিজার্ভারে জলটা স্টক হবে, ওইখান থেকে মোটরে ওভারহেডে তুলে দেবে। এটাও আমাদের সেই কাজ আমরা করছি। এবং আজকে পাইপলাইনের কাজ এবং এই সব কর্মকাণ্ডের কাজ প্রায় 80% কমপ্লিট হয়ে গেছে। সৌমিত্র খান বাবু, নির্বিকার বাবুর কাজ আপনারা দেখতে পান না, আমি আপনাদের তাই অপারেশনের ব্যবস্থা করে দেবো। হাসপাতালগুলো আমার সঙ্গে যোগাযোগ করবেন, কি রকম ভালো চিকিৎসা হয়। বালির ঘাটের দিকে তাকাবেন না, আপনি তো কয়েকদিন আগে আপনার লোক ধরা পড়েছে, এটা সংবাদের কাছে থেকে যা পাচ্ছি। আমাদেরকে জ্ঞান দেবেন বাংলার, এবারে আপনাদের প্রমাণ করে দেব। 2026 সাল, আপনারা যতই বলুন আবার মমতা মমতা মমতা, জোড়া ফুল জোড়া ফুল জোড়া ফুল, এই বাংলার মানুষ এই যে আবার লক্ষ্মীর ভান্ডারে 5, যেটা 1000 ছিল সেটা 1500, বছরে 18,000, 1200 টাকা ছিল মাসে, সেটা হলো 1700 টাকা, বছরে কত 20,400 টাকা। তারপরে কি ভূমিহীনদের জন্য বছরে 4000 টাকা। হ্যাঁ, যুবসাথী, বেকার ছেলেদের তো বলেছিলেন আপনারা 2014 সালে, মানুষ বলেনি
কি বলেছিলেন একবার আমাদের ক্ষমতায় বসান, দিল্লিতে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী হোক, আমাদের প্রধানমন্ত্রী বর্তমান যিনি, উনি প্রধানমন্ত্রী আসনে বসলেই মানুষ বিশ্বাস করেছিল। কি বলেছিলেন? 15 লক্ষ করে টাকা আমি ক্ষমতায় বসার পরে মানুষের অ্যাকাউন্টে পৌঁছে দেবো। 1 পয়সা পৌঁছায়নি, 15 পয়সা পৌঁছায়নি। আপনাদেরকে মানুষ দেখে নিয়েছে, বুঝে নিয়েছে। 2 কোটি করে বছরের চাকরি কোথায় গেল ভাই? সিউড়ি শহরে যদি দেখিয়ে দিতে পারেন, আপনারাই দেখান খুঁজে। রাজনীতি থেকে অবসর নিয়ে নেব, রাজনীতি থেকে অবসর নেব যদি একটা চাকরি দেখাতে পারেন, কেন্দ্রীয় সরকারের চাকরি, তাদের প্রতিশ্রুতি মতো চাকরি আজকে হয়েছে, কোথাও হয়নি। আমরা যা বলি তাই করি। আপনাদের মধ্যে হিন্দুত্ব শেখাই না, আমরা হিন্দু। গীতা আমার বাড়িতে আছে, যে মুসলিম তার বাড়িতে কোরআন আছে, যে খ্রিস্টান তার বাড়িতে বাইবেল আছে। ওসব দিয়ে মানুষের মন জয় করতে পারবেন? বলুন কি করেছেন আপনারা? বড় বড় কথা, রেল রেল রেল, কোনোটাই আপনাদের এখানে খাটবে না, মানুষ বুঝবে না। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। মমতা ব্যানার্জি 2011 সালে মুখ্যমন্ত্রী ছিলেন, 2016 এটা আপনাদের পৈতৃক সম্পত্তি নয় পার্টির, এটা হচ্ছে ভারত সরকারের সংবিধানে লিপিবদ্ধ আছে। ভারতের যারা বেকার যুবক যুবতী যারা আছে, ভারতের মানুষ, তাদের প্রত্যেককে বছরে 100 দিনের কাজ দিতে হবে। 4 বছর বাংলায় আপনারা সেই কাজ দেন নেই, আর আজকে বলছেন 100 দিনে কাজে দুর্নীতি। লজ্জা হওয়া উচিত আপনাদের। কাঁচা বাড়ি পাকা করার দায়িত্ব আপনার নেই, শুধু মমতা ব্যানার্জি করবে। টাকা বন্ধ করেছেন, মমতা ব্যানার্জির এই কাজকে আপনারা বন্ধ করতে পারেননি। তিনি বাংলার মানুষের সঙ্গে আছেন। রাজ্য সরকারের তহবিল থেকে 34 লক্ষ বাড়ি তিনি আজকে বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। আগামী দিনে যাদের কাঁচা বাড়ি আছে, তোমরা সাহায্য করো না করো, কারণ তোমরা তো বাংলার জিএসটি টাকা আটকে দিয়েছো। 2 লক্ষের টাকা বেশি আজকে বাংলা পাবে। বাংলার মানুষ আজকে যদি পেত, মানে এই সব আমাদের মামাটি মানুষের সরকার, তাহলে আপনাদের তো আর কোনো জায়গা থাকতো না। আপনারা ভেবেছেন বাংলাকে স্তব্ধ করে দেবেন, আপনারা ভেবেছেন বাংলার মানুষকে অনাহারে অর্থাহারে রাখবেন। মমতা ব্যানার্জি থাকতে আপনাদের এই স্বপ্ন সফল হবে না। মমতা ব্যানার্জি আবার বাংলার মসনদে বসবে মানুষের আশীর্বাদ নিয়ে।